শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা গত পর্বে শুনেছেন ৫,০০০ বছর শেষে আর মার্গফল লাভ হবে না। যারা শেষ পর্যায়ে ফারামে আছে তারা কিছুটা অনেক চেষ্টার বিনিময়ে নেইয়ে ফুটবল যারা তারা মার্গফল লাভ করতে পারবেন, সে বিষয়ে আলোচনা হয়েছিল। তো এইভাবে মার্গফল যখন বিলুপ্ত হবে তখন মার্গফল আর লাভ করতে পারবে না। তৃতীয় পর্যায়ে হবে শীল বিলুপ্তি। এই পর্যায়ে মানুষ শীল বা চরিত্র হারাবে। মানুষের মধ্যে অষ্টশীল পঞ্চশীল পালনটাও দুরূহ ব্যাপার হয়ে যাবে, পালন করতে চাইবে না। শীলভঙ্গ করাতে শীলহীনতার কারণে মাকে চিনবে না, বাপকে চিনবে না, ভাইকে চিনবে না, বোনকে চিনবে না, পশুর কাছাকাছি চলে যাবে। এমন একদিন আসবে তখন প্রায় সকলেই হয়ে যাবে দুঃশীল। উপাসক উপাসিকা আপনারা বলুন, এখন হয়েছে না? এরকম হয়েছে না? আপনারা নিজেরাই দেখুন পরিবেশটা কত খারাপ হয়ে গেছে। আপনারা নিজেরা দেখুন, অনেক খারাপ হয়ে গেছে পরিবেশ। যেগুলো বুদ্ধ বলে গেছেন সেগুলো এখন হুবহু হচ্ছে। আমি একটা দেশনায় 16 স্বপ্নের ব্যাখ্যা করেছিলাম, তো ওখানে বলা আছে যে কথাগুলো সব হচ্ছে এখন। এরকম পরিবেশটা এরকম হয়ে গেছে, নিজেরা দেখুন আপনারা। তবে এখনও সেটার কাছাকাছি আমরা বুঝিনি, অর্থাৎ শেষ পর্যায়ে সব কিছু শেষ হয়ে যায়নি। তবে আজকাল অনেকে পাপ পুণ্য বুঝে না, তাই ধর্মকে মান্য করে না, অন্যায় করতে ভয় লজ্জা পায় না তারা। দায়িত্ব দেখে বলুন, ভিক্ষু সামন বলুন, পাপ টাপ শিল টিল ভঙ্গ করা এগুলো তাদের কিছু আসে যায় না। এগুলো আজকাল কিছু না। শিলভঙ্গ করলে পাপ হতে পারে, নরকে যেতে পারে, জন্ম জন্মান্তর কষ্ট হতে পারে, এই ভয় বিশ্বাস নেই তাদের। হিরি উত্তাপ্পা অর্থাৎ শরম লজ্জা ভয় কিছুই নেই এখন মানুষের। কি মানে অবস্থা হয়ে গেছে। এখনও আমাদের অনেকের মধ্যে এই প্রবণতা প্রবলভাবে দেখা দিয়েছে। যখন নিউজে দেখা হয় খবর টবর মাঝে মধ্যে, ওখানে এত বিশ্রী মানুষের চরিত্রের চরম অবনতি হয়েছে এখন। মানুষ সেই অবনতি থেকে কোনো দিন আর উঠে আসবে না। তো হয়তো আপনারা বলতে পারেন, বান্তা আপনারা এত চিল্লি করতেছেন কেন তাইলে? হ্যাঁ, আমরা ওগুলো আর সঠিক ভালো করতে পারবো না, কিন্তু আমরা লাগাম টেনে ধরতে পারবো। তা যেটা তাড়াতাড়ি চলে যাচ্ছে সেটা একটু আস্তে আস্তে যাক, সেই লাগামটা আমরা একটু টেনে ধরতেছি আর কি, সেটাই আমরা করতেছি। আমাদের ধারা যে সব পরিবেশ সঠিক হয়ে যাবে, আবার সব মানুষ ভালো হয়ে যাবে, সেটা আমরা কোনোদিন আশা করি না, সেটা হবেও না, আমরাও জানি। কিন্তু আমরা যেটা বোঝাচ্ছি, 1000 জনে 1,00,000 জনে 2-1 জন হলেও ধর্মকে আচরণ করার চেষ্টা করবে। ওই যে লাগাম টেনে ধরতেছি সেটা বলতেছি। যেটা 1 মাসে চলে যাবে সেটা একটু 1.5 মাস সময় নেবে, জাস্ট সেটাই। এগুলো যদি আপনারা ত্যাগ না করেন, এই যে সদ্ধর্ম আচরণের মিথ্যার প্রভাবটা, তাহলে এ ধরনের শীল চরিত্র বিলুপ্তি বা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমরা যদি একটু সচেষ্ট থাকি তাহলে একটু আস্তে আস্তে বিলুপ্ত হবে। একদিন আসবেই, যেহেতু তার পূর্বাভাস এখনও আমরা দেখতেছি, শীল বিলুপ্তির পূর্বাভাস। এভাবে একদিন পৃথিবীতে শীল বিলুপ্ত হয়ে যাবে, তখন আমরা আর কিছু করতে পারবো না। চতুর্থ বিলুপ্তি হবে কি জানেন? চতুর্থ পর্যায়ে বিলুপ্ত হবে পরিয়ত্তি শাসন, অর্থাৎ ত্রিপিটকের থিওরিক্যাল নলেজ, সূত্র বিনয় অভিধর্ম অধ্যয়ন চর্চা বিলুপ্ত হবে। এই ত্রিপিটকের সূত্র বিনয় অভিধর্ম 3টা অংশের মধ্যে সর্বপ্রথম বিলুপ্ত হবে অভিধর্ম। এই অভিধর্মের মধ্যে সর্বপ্রথম বিলুপ্ত হবে পাঠ্যান। এই পাঠ্যান অত্যন্ত কঠিন সূক্ষ্ম নিগূঢ় ধর্ম। ভগবান বুদ্ধ স্বয়ং এই পাঠ্যান ভাবনা করে পর্যালোচনা করে আনন্দ লাভ করতেন। তো সুতরাং আপনারা দেখতেছেনই এখন যে অভিধর্ম প্রায় জানে না, কেউ জানে না, বুঝে না, কঠিন বিষয়গুলো কেউ বুঝতেও চায় না, কমে যাচ্ছে অভিধর্ম বিলুপ্তির পথে। আমাদের গৌতম বুদ্ধ যখন বুদ্ধিমূলে বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধত্ব লাভ করেছিলেন, তার পরবর্তী 4র্থ সপ্তাহে ভগবান বুদ্ধ রত্নগরে 1 সপ্তাহ অবস্থান করার সময়, অর্থাৎ দেবতাদের দ্বারা তৈরি রত্নখচিত একটি ঘরে যখন তার দর্শিত উপলব্ধ ধর্ম পর্যালোচনা করতে থাকেন, তাকে বলে রত্নগর সপ্তাহ। ত্রিপিটক পর্যালোচনা করতে করতে এই পাঠ্যান পর্যালোচনা ও ভাবনা করার সময় তার শরীরের জ্যোতি এত নির্গত হয়েছিল যে
এই জ্যোতির বিচ্ছুরিত রশ্মিসমূহ অগণিত অগণিত চক্রবালে ছড়িয়ে গিয়েছিল। সেই রশ্মি এখনও শক্তিশালী অটুট রয়েছে, এটা কোনোদিনও নিভে যাবে না বুদ্ধের মহাশক্তির ভাবে। চিন্তা করুন এই পাঠটান কত শক্তিশালী নিগূঢ় ধর্ম। ভগবান বুদ্ধের সাধারণ অবস্থার জ্যোতি এবং ওই সময়ের জ্যোতি এক নয়। পাঠটান অভিধর্মের শ্রেষ্ঠ অংশ, এটা খুব কঠিন, তাই তাকে আয়ত্ত করা দুরূহ কাজ। এই জন্য বার্মা সহ থাইল্যান্ড, শ্রীলঙ্কা এসব দেশে পাঠটান আলোচনা সভা প্রায় অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের দেশেও বর্তমান ইদানিং পাঠটান চর্চা শুরু হয়েছে, তবে সেটা পাঠ করা নিয়ে সীমাবদ্ধ, সেটা কেউ বুঝে না। তো এটা যখন শুরু করে শেষ না হওয়া পর্যন্ত একটানা চলতে থাকে, রাত দিন 24 ঘন্টায় চলতেই থাকে। এতে অবশ্য পাঠে পারদর্শী ভিক্ষুদের প্রয়োজন হয়, যারা সঠিকভাবে পালি উচ্চারণে শুদ্ধভাবে পালি পড়তে পারে, সেরকম পাঠটান পড়তে পারে, এরকম হলে ভালো। এটা কেন করে? পাঠটান চর্চা রাখার জন্য করে মাত্র, যেন আমরা ভুলে না যাই পাঠটানকে। সবচেয়ে কঠিন অংশ বলে আমরা পড়তে চাই না, করতেও চাই না, বুঝতেই পারি না। যেহেতু এগুলো কিছু আগামাতা বুঝি না, অনেক সময় অনেক দেখেরা বয় বান্ধব এগুলো কী, এগুলো তো কিছু বুঝি না। তা আসলে না বুঝলে জাস্ট ওই এমনি চর্চা হলেও রাখে আর কি। যেহেতু এখন বুঝার সেই জ্ঞান পারামি যাদের আছে তারা এখন জন্মগ্রহণ করে না, তারা জন্ম নেবেন না, ওই আস্তে আস্তে বিলুপ্তির পথে যাচ্ছে আর কি। তাই তার চর্চা রাখার জন্য এই ধরনের অনুষ্ঠান করতে হয়, মাত্র করা হয় আর কি। পাঠটান পাঠ যখন করে, ব্রহ্মলোক থেকে ব্রহ্মাগণ নাকি নেমে আসেন, স্বর্গ থেকে দেবতাগণ নেমে আসেন এই পাঠটান শোনার জন্য। কারণ ভগবান বুদ্ধ ও অরহৎগণের অতি প্রিয় এই পাঠটান, এটা দুর্লভ একটি পাঠ। তাই আপনাদের গ্রাম যদি অন্তরায় আক্রান্ত হয়, তাহলে আপনারা এই ধরনের সূত্রপাঠ, পাঠটান পাঠ এগুলো করে ভয়মুক্ত, দোষমুক্ত, ব্যাধিমুক্ত, শত্রুমুক্ত, অপদেবমুক্ত করার চেষ্টা করতে পারেন। পুণ্য লাভ হবে, অনেক পুণ্য লাভ হবে, সব অন্তরায় দূর হয়ে যাবে। সবচেয়ে কঠিন হওয়াতে এই পাঠটান পৃথিবী থেকে সর্বপ্রথম মুছে যাবে, তারপরে যমক মুছে যাবে, এভাবে অভিধর্ম, তারপর সূত্র, তারপর বিনয় মুছে যাবে। সবচেয়ে বিনয় যখন মুছে যাবে, তখন ভিক্ষু সংঘগণ যখন বিনয় পালন করবেন না, ভিক্ষু সংঘ থাকবে না। এখনও কিন্তু ভিক্ষু সংঘের মধ্যে বিনয়ের প্রতি একটা অনাগ্রহ তৈরি হয়ে গেছে। অনেক ভিক্ষুরা এখন আমরা বিনয় তোয়াক্কা করি না, বলছে ওই দিন আর নাই, এখন পালন করতে পারবো না বাবু, বিনয়ের প্রতি একদম হাল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সত্যি কথা বলছি। তবে সবাই দুঃশীল হয়ে গেছে এরকম না, সবাই হয়ে গেলে তো বুদ্ধ শাসন এখনই শেষ হয়ে যেত। আবার যে সবাই সুশীল এমনও নয়। বর্তমানে যারা বুদ্ধ শাসনের প্রতি শ্রদ্ধাশীল, ধর্ম বিশ্বাস করে, পারামি আছে, চেষ্টা করে, তারা ধরে রাখছে, নিজের বিনয়কে যতটুকু পারে ধরে রাখতেছে। আর যারা হাল ছেড়ে দিয়েছে, ডিজিটালের দোহাই দিয়ে দিয়ে অতীতের পরিবেশকে নির্দেশ করে করে নিজেরা ফাঁকি দিয়ে দিয়ে অতি দ্রুতই নিচে পড়ে যাচ্ছে, বিনয়ের বন্ধন থেকে বেরিয়ে শিথিল হয়ে তাদের আচরণ একদম খুব খারাপ হয়ে যাচ্ছে। সেটা আমাদের জন্য খুব খারাপ লক্ষণ। এই দুঃশীল ভিক্ষুগণ নিজে দুঃশীল হবেন, আর অন্য একজন ভিক্ষুকে দুঃশীল হওয়ার প্ররোচনা দিবেন, অর্থাৎ দায়িত্বদেরকেও সেরকম প্ররোচনা দিবেন। আস্তে আস্তে হয়ে যাবে কি 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 1000। তা একটা ঘটনার কথা বলি আমি। একটা বিহারে একজন বান্তে অবস্থান করতো, তো উনি একটু বেশি দুঃশীল হয়ে চলতো। তো রাতে মদ খেত, বিড়ি, সিগারেট, এগুলো খেত, আরও বিভিন্ন বড় বড় শিল ভাঙতো, সেগুলো আমি বলতেছি না। তো ওনাকে একজন দায়ক এসে বললেন, বান্তে আপনারা এরকম এরকম করেন, শুনি আপনি এরকম। বলছে, উপাসক দেখুন,
আপনার শিল আপনি পালন করতে পারতেছেন না 5টা শিল, তা আমি এতগুলো শিল কীভাবে পালন করব? আপনি নিজে দেখুন, আপনার 5টা শিল আপনি পালন করতে পারতেছেন না, আপনারা 5টা শিল সেগুলোও পালন করতে পারতেছে না, আর আমি এত বেশি শিল আমি ভিক্ষু হয়ে বর্তমানে কীভাবে পালন করব? দায়ক দেখে ওই আক্কা জাক্কা বলে বুঝিয়ে দিয়েছে। তখন ওই দায়ক বুঝে গেছে, বলছে ও বান্তে ঠিক আছে তো কথাটা, হ্যাঁ আপনার কথা ঠিক আছে, আসলে আমরা নিজেরাই আমাদের 5টা শিল পালন করতে পারতেছি না, আর আপনারা এতগুলো শিল কীভাবে পালন করবেন? তো বুঝিয়ে দিয়েছে। দেখুন, তা আমি ছিলাম, কথাটা শুনেছি, তখন তো আমি কিছু বলিনি, কারণ আমি তখন ছোট ছিলাম, এগুলো বলার পরিবেশও ছিল না। তা আসলে ওই রকম হয়ে যাচ্ছে এখন, নিজেরাও পালন করতেছে না, অন্যজনকেও বলে দিচ্ছি। তো আসলে এখানে একটা কথা হলো, দায়িত্ব দেখারা তো নিজেরা কামাই করে খাচ্ছে, তারা সেজন্য পঞ্চশীল পালন করা তাদের জন্য দুরূহ হয়ে পড়েছে। তো আমরা ভিক্ষুর, আমরা তো পরের কামাই করা বসে বসে খাচ্ছি শুধু, তো আমাদের যেগুলো পালন করার মতো শিল এগুলো এমনিতেই ভেঙে ফেলতেছি, অর্থাৎ যেগুলো পালন করতে পারবো সেগুলো পালন করতেছি না, যেগুলো পালন করতে পারতেছি না সেগুলো তো ভাঙতেছি। তার উপর আবার মানে অন্যকে আরও নিজের যে না পারার কথাটা অন্যদেরকেও চাপিয়ে দিচ্ছে, অর্থাৎ কিছু হবে না বাংলে, পরিবেশের কারণে পারতেছেন না আর কি। তো এই ভিক্ষুরা আসলে কোথায় যাবেন কি জানি মৃত্যুর পরে, ধর্মের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলতে চাচ্ছি, জানিও না ধর্ম। তো এইভাবে পৃথিবীতে শিলবান ভিক্ষু খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে এক সময়। নামে মাত্র ভিক্ষু থাকবে, এমন একদিন আসবে তারা চিবরও গায়ে পরবেন না, হয়তো সামান্য এক টুকরো চিবর কোমরে পরবেন, নয়তো গলায় পরবেন, নয়তো মাথায় পরবেন। এমনকি গ্রন্থে লেখা আছে যে ত্রিপিটক শাস্ত্রে আঙ্গুলে সামান্য একটু চিবরের কাপড় বেঁধে আমি ভিক্ষু এইরূপ পরিচয় দেওয়ার সময় আসবে, অর্থাৎ আঙ্গুলের মধ্যে একটা লাল কাপড় বেঁধে বলবে যে আমি বানতে, লোকেরা তখনও ভিক্ষু সঙ্গ বলে মানবে তাদেরকে, দু একজন হলেও মান্য করার লোক থাকবে, এতে তাদেরও পুণ্য হবে, কারণ ভিক্ষু সঙ্গ সর্বদাই পবিত্র পুণ্যক্ষেত্র হয়। কেউ যদি তখন সঙ্গদান করতে চায়, তখন ফাঁক করার জন্য ভিক্ষুদেরকে ডাকবে, সঙ্গ উদ্দেশ্যে সঙ্গদান করবে, যে তখন ভিক্ষুরা বাড়িতে গিয়ে বলছে বানতে ফাঁক করতে এসেছি, ওনারা বলছে আমার স্বামী তো জমিতে চাষ করতে গেছে, হাল মারতে গেছে, তখন ওখানে গিয়ে বলছে বানতে আপনাকে ফাঁক করতেছি আগামীকালের জন্য, বলছে ঠিক আছে, ওইদিকে হাল মারতেছে, জমি চাষ করতেছে, বলছে ঠিক আছে আসবো। তো ওইভাবে বাড়িতে গিয়ে ওই কাপড় একটা বেঁধে, গলার মধ্যে একটা বেঁধে, আপনার হাতে একটা বেঁধে ফাঁকে চলে যাবে, তখন সঙ্গ উদ্দেশ্যে দিলে অনেক পুণ্য হবে বলতেছে। তখন সেই তুলনায় পুণ্য আর কি, কতটুকু পুণ্য হবে আপনারা চিন্তা করে দেখুন। ওই সময় যদি আপনারা জন্ম নেন, দান করলেও এখন যে আপনারা যে দান করে পুণ্য পাচ্ছেন সেটা পাবেন কিনা চিন্তা করে দেখুন। আপনারা ওই সময় জন্ম নিয়ে দান করে যে পুণ্য হবে, সেই পুণ্য দিয়ে কতটুকু নির্বাণ সাক্ষাতের নিকটবর্তী হতে পারবেন সেটা নিজেরা চিন্তা করুন। এখন সময় থাকতে দান ধর্ম পুণ্যকর্ম করে একটু পারমি সৃষ্টি করুন, সেটা আমরা বারবার চিল্লাচ্ছি, বলতেছি, গলা ফাটিয়ে ফেলতেছি, আপনাদের এই কর্ণকুহরে সেটা প্রবেশ করে না। এত কিপটা মন আপনাদের, ধর্মের জন্য যারা আছে ধর্ম বুঝে তারা জীবন ধন সম্পদ জীবন বিলিয়ে দিয়ে দেন, আর মাত্র আপনারা সামান্য ধনটুকু ত্যাগ করতে পারেন না। বুদ্ধ শাসনের জন্য কি করেন? কিছুই করেন না। বলবেন আমি বানতে চাই, এত কিছু করতেছি, বড় বড় সংগদান করতেছি, 5-10 লাখ টাকা খরচ করে, কি বলেন কত বড় পুণ্য করেছি, এরকম বলেন। আরে এগুলো দিয়ে বুদ্ধ শাসন রক্ষা হবে না, বড় বড় সংগদান দিয়ে। বুদ্ধ শাসন রক্ষা করতে হলে শিল সমাধি প্রজ্ঞা যারা অনুশীলন করেন তাদেরকে পরিবেশ তৈরি করে দিতে হবে। কই সেই পরিবেশ আসে বাংলাদেশ? নাই। অনেক বাংলাদেশি যারা ধর্মচর্চাকারী তারা পরিবেশ খোঁজেন, কিন্তু নাই সেরকম পরিবেশ। বার্মার মতো, থাইল্যান্ডের মতো, শ্রীলঙ্কার মতো একটা ভালো সেন্টার, ধ্যান সেন্টার নাই, যেখানে ঢুকে কোনো চিন্তা ব্যথা ছাড়া মাসকে মাস বছরকে বছর ধ্যান করবে। সেরকম কোনো সেন্টার বাংলাদেশে এখনও পর্যন্ত গড়ে ওঠেনি। এর 10-15 লাখ বৌদ্ধরা চাইলে কিন্তু পারে, কিন্তু সেটা এখনও কেউ উদ্যোগও গ্রহণ করেনি। উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে দায়ী করার সহযোগিতা করেনি। হ্যাঁ, আমার একটা স্বপ্ন ছিল ছোটো থাকতে, এরকম একটা পরিবেশ পাইলে ধ্যান করব। যখন পাইনি তখন আমি ভেবেছিলাম এরকম একটা পরিবেশ করতে পারলে ভালো হতো। তা আমাদের ভাবা তো আর বাবাই থেকে যায়, আমাদের তো আর ওই ভাবনাটা কোনোদিন বাস্তবে হবে না, সেটা আমরা জানি, কারণ আমাদের আকাশ কুসুম কল্পনা সেটা। তো যারা করতে পারবেন তারা করে যাননি,
যেমন বড় বড় যারা নামি দামি খ্যাতিমান বানতে ছিল দেখা যাদের অদেল শ্রদ্ধা করে দান ধর্ম করতো তারা করে যাননি, এবং এখনও যারা আছে করে যাচ্ছেন না। তো আশা করি আমাদের সেটা অধরাই থেকে যাবে আমাদের এই বাংলাদেশের সংখ্যালঘু বুদ্ধদের জন্য। তো যাক, বুদ্ধ শাসন এভাবেই মানে পরিবেশের অভাবে আজকাল আমাদেরকে, তাই এই মানে পরিবেশ না থাকার কারণে প্রতিরূপ দেশে গিয়ে ধ্যান চর্চা ধর্মচর্চা করার জন্য প্রতিরূপ দেশে যেতে হচ্ছে। আর এখানে থাকলে টাকা খরচ করে ওখানে আর যেতে হতো না। তো কি আর করা, ফারামির দোষ সব কিছু, কী করব। তো বুদ্ধ শাসন এইভাবেই চর্চার অভাবে ধ্বংস হয়ে যায়। ভিক্ষু সংঘ শব্দটা তারা গ্রহণ করবেন সত্যি, ওই তখনকার দায়িকারা। চিবর নামক জিনিসটা তারা শ্রদ্ধা করবেন। কেন জানেন? চিবর নাকি অরহৎ ধ্বজা। ধ্বজা মানে পতাকা, অরহৎ পতাকা। অরহৎ কি? যা প্রাপ্তির জন্য, যেটার পেছনে আমি আপনি দুঃখ মুক্তির আশায় প্রত্যেকেই দৌড়াচ্ছি, ইহাই অরহত্ব। দৌড়াচ্ছেন না? নির্বাণ পেতে হলে অরহত্ব মার্গফল পেতেই হবে। অরহৎ মার্গফল বিনা নির্বাণে লাভ হয় না। নির্বাণকে 4টা স্তরে ভাগ করলে অরহত্ব মার্গফল হচ্ছে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ স্তর। সুতরাং এই অরহত্ব মার্গফলটা শ্রেষ্ঠ। এই ধরনের অরহত্ব মার্গফল আনয়ন করে দিতে পারে এই চিবর সহজেই। তাই চিবরকে মাটিতে পড়ে থাকতে দেখলে নমস্কার করতে হয়, বুঝেছেন? চিবরে গোবর, পায়খানা ইত্যাদি ময়লা আবর্জনা লেগে গেলেও তাকে তুলে ধুয়ে একেবারে মাথায় তুলে নমস্কার করতে হয়, বুঝেছেন? কারণ এটা অরহৎগণের পতাকা। তাই অরহৎ পতাকা আঙ্গুলে যখন বাঁধবেন, কিছু কিছু গৃহী যাদের অতীতের পুণ্য আছে তারা তাদেরকে মানবেন, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা করে দান দিবেন। তখনও তাদের উদ্দেশ্যে দান দিয়ে যদি বলে যে ইদাং মে দানাং সাঙ্গা দেশামি এসা সাঙ্গা অতীতাসা এসা সাঙ্গা অনাগতা পাচ্চুপান্না সায়ে সাঙ্গা হাংবান্দামি সাব্বাদা। অর্থাৎ আমি অতীত, বর্তমান ও অনাগত এই ত্রিকালের ভিক্ষু সংঘকে বন্দনা করছি, দান দিচ্ছি বললে অজস্র অজস্র পুণ্য তখনও নাকি হয়, দাতাগণ পেয়ে থাকেন সেই পুণ্য ফল, বুঝেছেন? তো তবে একদিন এমন হবে কাপড় টুকরো আঙ্গুলে বাঁধার আর কি দরকার, চিবর একেবারেই প্রয়োজন নেই বলে তারা নালা নর্দমায় ময়লা আবর্জনায় ফেলে দেবেন ওই সামান্য চিবরের অংশটুকু। ওই ভিক্ষু নামধারী ভিক্ষুরা, যাদের স্ত্রী পুত্র সবই ছিল, তখন ভিক্ষু নামধারী বলা যায় আর কি তাদেরকে। এইভাবে চিবর যখন আমাদের ভিক্ষু সংঘদের থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত মুছে যাবে, তখন কোনো সংঘ আর থাকবে না। এইভাবে সংঘ বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে চিরতরে, এবং ভিক্ষু বলে আর কিছুই থাকবে না তখন। এভাবে পঞ্চ বিলুপ্তি ঘটবে আমাদের এই পৃথিবী থেকে। প্রথম বিলুপ্তি হলো প্রতিসংবিদা বিলুপ্তি, দ্বিতীয় বিলুপ্তি হলো মার্গফল বিলুপ্তি, তৃতীয় বিলুপ্তি হলো শীল চরিত্র বিলুপ্তি, চতুর্থ বিলুপ্তি হলো পরিয়ত্তি শাসন বিলুপ্তি, আর পঞ্চম বিলুপ্তি হলো সংঘ বিলুপ্তি, বুঝেছেন উপাসক উপাসিকা? ভগবান বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, এই পঞ্চ বিলুপ্তিতে আমার বুদ্ধের শাসন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে। তবে আরও আরও অনেক পরে পৃথিবীর বুকে মাঝে মাঝে 2-1 সাধু এবং শীলবান রাজার জন্ম হবে। তাদের অন্তরে যখন জাগ্রত হবে ধর্ম কি, সত্য কি, তখন তারা ডোল বাজিয়ে দেশময় ঘোষণা করবেন 4টি লাইনের গাথা বা সূত্র। যেই সন্ন্যাসী, ঋষি, মুনি অথবা কোনো ত্যাগী সাধু সন্ত ব্যক্তি উচ্চারণ করতে পারেন, তাকে 1000 মুদ্রা পুরস্কার করা হবে, 1,00,000 মুদ্রা পুরস্কার করা হবে। হাতের পিঠে স্বর্ণ মুদ্রাকে তুলে সারা রাজ্যব্যাপী এ ধরনের ঘোষণা করবে তারা। ভগবান বুদ্ধ বলেছেন, ভিক্ষুগণ, তখন একটা মানুষও পাওয়া যাবে না এই ওই 4টি লাইনের গাথা বলার মতো, 2-1টা উপদেশ দেওয়ার মতো। এই দিনটিকেই বা ওই সময়কেই অবশ্যই প্রকৃতভাবে আমার শাসন শূন্য বা শূন্যকল্প বলা হবে, অর্থাৎ সদ্ধর্ম শাসন পুরোপুরি শেষ। এমন দিনগুলো আগামীতে আসবে। আমরা তাহলে এখন খুব ভাগ্যবান, তাই না উপাসক উপাসিকা? কারণ আমরা এখনও ওই অবস্থায় পৌঁছিনি, এখনও সেই সময় আসেনি। আনন্দ করার বিষয়, আনন্দ করা উচিত আমাদের।
শ্রদ্ধা মনে পুণ্য কর্ম করে নেওয়া উচিত। ভগবান বুদ্ধ আরও বললেন এভাবে আরও অনেক দিন যখন গত হয়ে যাবে, তখন 16 অসংখ্য 1 লক্ষ কল্প পারামি পূরণ করার শেষাংশে বোধিসত্ত্বরূপী আর্যমিত্র বোধিসত্ত্ব তুষিত স্বর্গে থাকবেন। কখন? আমাদের এই গৌতম বুদ্ধের শাসন শেষ হয়ে 1 অন্তর্কল্প শেষ হওয়ার কিছু আগে। কেন বলছি 1 অন্তর্কল্প শেষ হওয়ার আগে? 1 অন্তর্কল্পকে বলা হয় 1 বুদ্ধান্তর। মানে এই বুদ্ধ থেকে আরেক বুদ্ধের মাঝে যে একটা সময়ের গ্যাপ বা ফাঁক সময়, অর্থাৎ এই বুদ্ধ হতে আরেক বুদ্ধ জন্ম নেওয়ার মধ্যবর্তী সময়, এই সময়টাই 1 অন্তর্কল্প। 1 অন্তর্কল্প কিন্তু অনেক অনেক বৎসর। মানুষের আয়ু 10 বছর থেকে অসংখ্য বৎসরে উন্নীত হয়ে আবার 1 অসংখ্য থেকে কোটি লক্ষ শত এভাবে নামতে নামতে 10 বছরে উপনীত হয়। এভাবে ঊর্ধ্বগামী এবং অধোগামী হয়। এইভাবে একবার ঊর্ধ্বগামী হয়ে 1 অসংখ্য বৎসর আয়ু কল্পের পর আবার অধোগামী হয়ে 10 বৎসর আয়ু কল্প হতে যেই সময়টুকু লাগবে, এটাই 1 অন্তর্কল্প। বুঝবেন? সাধারণ কথা নয় কিন্তু। সাধারণভাবে আমরা তা কত কাল অনুধাবন করতে পারবো না। তাই 1 অন্তর্কল্প শেষাংশে আমাদের বোধিসত্ত্ব আর্যমিত্র থাকবেন তুষিত স্বর্গে। উপযুক্ত সময়ে দেব ব্রহ্মাগণ নাকি তাকে বন্দনা করবেন, অনুরোধ করবেন। এভাবেই বোধিসত্ত্ব, ইহাই উপযুক্ত সময়। আপনি মাতৃগর্ভের প্রতিসন্ধি গ্রহণ করুন, পৃথিবীতে মানবরূপে জন্ম নিন এবং 31টি লোকভূমিকে উজ্জ্বল করুন, আলোকে আলোকিত করুন, নির্বাণ পথ প্রদর্শন করুন। নতুবা এই 31টি লোকভূমি লক্ষ লক্ষ চক্রবাল অন্ধকারে ডুবে যাবে। তখন বোধিসত্ত্ব তুষিত স্বর্গ থেকে চ্যুত হয়ে পৃথিবীতে আগমন করবেন। যে রাজ্যে তিনি জন্ম নেবেন সেই রাজ্যের নাম হবে কেতুমতি রাজ্য। সেই দেশের রাজার নাম হবে শঙ্খ চক্রবর্তী রাজা। তার থাকবে সুব্রহ্ম নামে 1 ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের স্ত্রীর নাম হবে ব্রহ্মগতি ব্রাহ্মণী। এই ব্রহ্মগতি ব্রাহ্মণীর গর্ভে আমাদের আর্যমিত্র বোধিসত্ত্ব প্রতিসন্ধি গ্রহণ করবে। জন্ম নেওয়ার পর ওনার নাম রাখা হবে অজিত কুমার। দেখেছেন, আগেও যে অজিত, এখনও অজিত কুমার রাখা হবে। তিনি উপযুক্ত বয়সে সংসারী হবেন। তার স্ত্রী হওয়ার গৌরব অর্জন করবেন চন্দ্রমুখী নামে 1 পারামিবতী মহিলা। যে মহিলা 6টা গুণে গুণান্বিত থাকবেন, সেই মহিলার শরীর থেকে সর্বদা 12 হাত পরিমিত জ্যোতি বের হবে। অর্থাৎ সেই মহিলার শরীর থেকে সবসময় জ্যোতি বের হবে, যার চারিদিকে 12 হাত পরিমাণ আলোকিত করে রাখবে। কোনো বাতি লাগবে না। সব সময় চলনে বলনে শয়নে স্বপনে জ্যোতির্ময় আলো হয়ে থাকবে। উনি কেমন পুণ্যবতী, কল্পনা করে দেখুন তো একবার। এইভাবে বোধিসত্ত্ব অজিত কুমার সংসার করবেন এবং ওনার সংসার জীবনের বয়স যখন 10,000 বছর পূর্ণ হবে, তখন একদিন উদ্যান ভ্রমণে বের হবেন। উদ্যান ভ্রমণে বের হওয়ার দিনে উনি একটি পুত্র সন্তান লাভ করবেন। তার নাম হবে ব্রহ্মবংশ। আমাদের রাহুল যেমন গৌতম বুদ্ধের পুত্র, এই পুত্র যেদিন জন্ম নেবেন সেদিন তার অন্তরে আরও বড় রকমের বিতৃষ্ণাভাব জন্ম নেবে সংসারের প্রতি। উনি চিন্তা করবেন, এই ছেলেটাই আমাকে মায়ার বন্ধনে আবদ্ধ করতে এসেছে, আমার মুক্তির পথের কাঁটা সে, সুখময় জীবনের শত্রু। আমাদের গৌতম বুদ্ধ সিদ্ধার্থ পুত্রের নাম রাহুল দিয়েছিলেন সেই কারণে। রাহু মানে বন্ধন বের হয়েছে এসেছে। সিদ্ধার্থ গৌতম ওই 4র্থবার উদ্যান ভ্রমণে বের হওয়ার পর যখন বিকালবেলা স্নান করে বসেছিলেন, তখন ওনার মনের ভিতর সংসার ত্যাগের ইচ্ছা জেগেছিল। যেহেতু 4র্থ নিমিত্ত দেখে তিনি বিচলিত হয়ে গিয়েছিলেন, তখন উনি মুক্তির পথ খুঁজতে চান। ঠিক এরকম সময় বিকালবেলায় রাজপ্রাসাদ থেকে পিতা রাজা শুদ্ধোধন পাঠিয়ে দিলেন 1 দূত, সংবাদ বহনকারী আর কি। সেই দূত এসে বলেছিল, মহারাজ আপনার একটি পুত্র সন্তান জন্ম হয়েছে। সিদ্ধার্থের চিন্তা ভেঙে গেল। উনি সংসার ত্যাগের কথা ভাবছিলেন, এমন সময় দূত এসে সংবাদ দেওয়াতে উনি চিন্তা করলেন, এই তো আমাকে মায়ার বন্ধনে আবদ্ধ করার জন্য আর একটা রাহু বেরিয়ে আসলো। স্ত্রী একটা রাহু আর সন্তান
আর একটা রাহু, বোধিসত্ত্ব তার মুখ থেকে রাহু রাহু এসেছে, এই শব্দ ছাড়া আর কিছুই বললেন না। দূত রাজপ্রাসাদে ফিরে গেলে রাজা শুদ্ধোধন জিজ্ঞেস করেছিলেন, আমার ছেলে কি বার্তা দিল, কি বলেছে, আমার ছেলে কি শুভেচ্ছা দিল, কি আশীর্বাদ দিল? মহারাজ, উনি রাহু রাহু বলেছেন। তাহলে আমার নাতির নাম রাখা হোক রাহুল। বুঝেছেন, রাহুল নাম এভাবে রাখা হয়েছিল তখন। তদ্রূপভাবে অজিত কুমার বোধিসত্ত্বের পুত্র ব্রহ্মবংশ জন্ম নিলে উনি চিন্তা করলেন, এই তো একটা মায়ার বন্ধন। ভগবান বুদ্ধ বললেন, তাই সকল মায়ার বন্ধন ছিন্ন করার জন্য ওই দিনেই উনি সংসার ত্যাগ করবেন। এইভাবে সংসার ত্যাগ করে উনি মাত্র 6 দিন সাধনা করে অরহত্ত মার্গফলে উপনীত হয়ে সম্মুখ সম্বুদ্ধত্ব লাভ করে দেবতা, ব্রহ্মা ও মানবের শাস্তারূপে ত্রিলোক শ্রেষ্ঠ পূজ্য অরহত হবে। এটা ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে দেশনা করতেছেন আর কি। তখন এইভাবে বর্ণনা করলেন তিনি। উনি সাধনা করবেন কতদিন? 6 দিন। মনে রাখবেন, আমাদের গৌতম বুদ্ধ সাধনা করেছেন 6 বছর। আমাদের গৌতম বুদ্ধ হলেন প্রজ্ঞা পারমিবান বুদ্ধ, অর্থাৎ প্রজ্ঞাধিক বুদ্ধ, মানে যিনি প্রজ্ঞাকে আসল পারামি পূরণের বৃত্তি হিসাবে ধরে বুদ্ধত্ব প্রাপ্তি হয়ে থাকেন। তাদের পারামি পূরণের সময় লাগে 4 অসংখ্য 1 লক্ষ কল্প। অতঃপর বীর্যাদিক, যারা বীর্যকে অবলম্বন করে বুদ্ধত্ব প্রাপ্ত হন, তাদের সময় লাগে 8 অসংখ্য 1 লক্ষ কল্প। 3 প্রকারের সম্যক সম্বুদ্ধের মধ্যে আর এক প্রকারের বুদ্ধ হলেন শ্রদ্ধাদিক, অর্থাৎ শ্রদ্ধা প্রদান আর কি, অর্থাৎ যিনি শ্রদ্ধাকে অবলম্বন করে জন্ম জন্মান্তর পারামি পূরণ করেন। শ্রদ্ধাদিক বুদ্ধের পারামি পূরণ করতে একটু সময়ও বেশি লাগে, 16 অসংখ্য 1 লক্ষ কল্প। তাহলে ভগবান আর্যমিত্র বুদ্ধ কোন ধরনের সম্যক সম্বুদ্ধ জানেন? শ্রদ্ধাদিক সম্যক সম্বুদ্ধ ছিলেন ভগবান বুদ্ধ, অর্থাৎ শ্রদ্ধাদিক সম্যক সম্বুদ্ধ হয়ে লাভ করবেন আর্যমিত্র বুদ্ধ। সম্যক সম্বুদ্ধ 3 রকম বলে জানবেন। তাই ভগবান আর্যমিত্র বুদ্ধ 16 অসংখ্য 1 লক্ষ কল্প পারামি পূরণ করেছেন, অর্থাৎ আমাদের গৌতম বুদ্ধের চাইতে আরও 12 অসংখ্য কল্প পারামি বেশি পূরণ করবেন। তাহলে বুঝতে হবে যে আমাদের গৌতম বুদ্ধ ভগবান দীপঙ্কর বুদ্ধের সময়ে বর প্রার্থনা করার পূর্বে থেকে উনি বোধিসত্ত্ব হয়েছিলেন। ভগবান দীপঙ্কর বুদ্ধের সময় থেকে গণনা করলে 4 অসংখ্য সময় পাই আমরা। তার 12 অসংখ্য কল্প আগে থেকেই উনি বোধিসত্ত্ব হিসাবে পরিচিত হয়ে গেছেন, তাই না? সেই হিসাবে ধরতে গেলে হ্যাঁ, অর্থাৎ যেহেতু উনি শ্রদ্ধাধিক্য বুদ্ধ হবেন, তাই 16 অসংখ্য কল্পকাল পারামি তাকে পূরণ করতে হবে। তো গৌতম বুদ্ধ ছিলেন প্রজ্ঞাধিক্য, তাই 4 অসংখ্য কল্প পারামি পূরণ করে উনি সম্যক সম্বুদ্ধ হয়ে গেছেন। আর উনি 16 অসংখ্য কল্পকার পূরণ করতে হচ্ছে বিদায় গৌতম বুদ্ধের অনেক আগে থেকেই পারামি পূরণ করে আসতেছেন বুদ্ধ হওয়ার জন্য, সেটা আর কি। তবে আমাদের গৌতম বুদ্ধ শুধুমাত্র 4 অসংখ্য পারামি পূরণ করেছেন বলে মনে করবেন না। জানেন সর্বমোট কত কল্প পারামি পূরণ করেছেন তিনি? সর্বমোট 20 অসংখ্য কল্প। তবে আমরা সেই 16 অসংখ্য কল্পকে এখানে যোগ করি না, কেননা কোনো এক বুদ্ধের নিকট থেকে কায় মনোবাক্যে বর প্রার্থনা করে বুদ্ধত্ব প্রার্থনা করে যিনি আশীর্বাদ প্রাপ্ত হবেন, বুদ্ধাঙ্কুর হিসাবে যেদিন সবার সম্মুখে পরিচিত হবেন, সেদিন থেকে আমরা গণনা করি মাত্র। সেই হিসাবে গৌতম বুদ্ধের পারামি পূরণের সময় লেগেছিল 4 অসংখ্য লক্ষাধিক কল্প। কিন্তু উনি মনে মনে বুদ্ধ হব বুদ্ধ হব বুদ্ধ হব সংকল্প অধিষ্ঠান করে পারামি পূরণ করে আসছিলেন কয় অসংখ্য কল্প জানেন? 7 অসংখ্য কল্প। চিন্তা করুন কত কাল কাটিয়েছেন। তারপর যখন একটু পাকা হলেন, সাহসী হলেন, পারামি যখন আরেকটু উন্নত হলো, তখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গুণগ্রাহী কল্যাণ মিত্রদেরকে বলেন যে আমি বুদ্ধত্ব প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করতেছি, পারামি পূরণ করতেছি। তার বচনে অর্থাৎ তার মুখে তখন বলতে শুরু করেছে, অর্থাৎ মুখে বলে বলে পারামি পূরণ করেছেন সেরকমভাবে 9 অসংখ্য কল্প।
7 আর 9 যোগ করলে 16, এদিকে সর্বশেষ 4, মোট 20 অসংখ্য কল্প। তাই বলছি বুদ্ধ উৎপন্ন হওয়া দুর্লভ, সহজ নয়। একজন বুদ্ধ জগতে উৎপন্ন হলে কোটি কোটি মানুষ দেব ব্রহ্মা পরম সুখ নির্বাণ দর্শন করেন। আমাদের গৌতম বুদ্ধ প্রথম যেদিন আষাঢ়ী পূর্ণিমার ধর্মচক্র প্রবর্তন করেন, তখন মানুষের থেকে শুধুমাত্র 5 জন ধর্মের আলো লাভ করেছিলেন। অর্থাৎ 5 জন মাত্র বুদ্ধের ধর্মদেশনা শুনে দুঃখ থেকে মুক্ত হয়েছিলেন, মার্গফল লাভ করেছিলেন। অন্যদিকে দেব ব্রহ্মা 18 কোটি ধর্মচক্ষু, ধর্মজ্ঞান, মার্গফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করতে পেরেছিলেন। দেখুন, আপনারা জানেন ভগবান গৌতম বুদ্ধ তার 60 জন অরহৎ ভিক্ষুকে সর্বপ্রথম বহুজনের সুখের হিতের জন্য, অর্থাৎ নির্বাণের আলোক শিখা প্রজ্বলনের উদ্দেশ্যে দেশে দেশে, গ্রামে গ্রামে ধর্ম প্রচারের জন্য প্রেরণ করেন। ভগবান বুদ্ধ স্বয়ং দেব মনুষ্যের ব্রহ্মাদের বিভিন্ন পারামিপূর্ণ সত্যদের প্রতি মহাকরুণায় বিভিন্ন স্থানে, অর্থাৎ ব্রহ্মলোকে, স্বর্গলোকে, নাগলোকে সহ ভারতবর্ষে গ্রামে গঞ্জে নগরে বিচরণ করেছিলেন ধর্মসুধা বিতরণের জন্য। এইভাবে তিনি 45 বছর অক্লান্তভাবে তার নির্বাণ পদায় ধর্ম প্রচার করে গেছেন। তার পরিনির্বাণের পরেও তিনি তার 5000 বছর বুদ্ধ শাসন রক্ষার উদ্দেশ্যে শরীর ধাতু, বিভিন্ন ধর্ম, ত্রিপিটক শাস্ত্র রেখে গেছেন। এই শরীর ধাতু বিভিন্ন দেশে রাজাগণ ভাগাভাগি করে নেওয়ার পর রাজা অজাতশত্রু অনাগত বুদ্ধ শাসনের কল্যাণের জন্য তথা দেব মনুষ্য ব্রহ্মার দীর্ঘস্থায়ী হিতের জন্য, সদ্ধর্ম শাসনের হিতের জন্য বুদ্ধ ধাতু চৈত্য নির্মাণ করে সেখানে ভগবান বুদ্ধের ধাতু সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। বুদ্ধ শাসনকে যাতে মানুষ ভুলে না যায়, পরবর্তীতে যাতে বুদ্ধ শাসনের জন্য কাজে আসে। ওই বুদ্ধ ধাতু চৈত্য পরবর্তীকালে অর্থাৎ গৌতম বুদ্ধের পরিনির্বাণের 200 বছর পরে সম্রাট অশোক আবিষ্কার করেন এবং 7 দিন ব্যাপী ধাতু পূজা করেন। ওই ধাতু তিনি পৃথিবীর বিভিন্ন দেশে প্রেরণ করেছিলেন অরহৎগণের মারফতে। অরহৎ ভিক্ষুগণ ওই ধাতু নিয়ে সুদূর গ্রিস পর্যন্ত গিয়েছিলেন ধর্মপ্রচারের জন্য। এভাবে আমাদের গৌতম বুদ্ধের ধাতু এখনও আমরা সংরক্ষণ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ধাতু চৈত্য নির্মাণ করে পূজা করে আসছি। তদ্রূপভাবে স্বর্গেও রয়েছে, নাগলোকেও রয়েছে, ব্রহ্মলোকেও আছে। আগে বলেছি না, 5 প্রকারে বিলুপ্তিতে বুদ্ধ শাসন ধীরে ধীরে একদিন পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ বুদ্ধ শাসনের 5000 বছর পরে এই বুদ্ধ ধাতু একদিন পৃথিবী, স্বর্গ, নাগলোক সব জায়গা থেকে এসে বুদ্ধি বৃক্ষের মূলে একত্রিত হবে। ওই একত্রিত ধাতু পুনরায় ভগবান বুদ্ধের শরীর রূপ আকার ধারণ করবে, তার বুদ্ধের মতো একটা রূপ মুক্তির মতো ধারণ করবে। ভগবান গৌতম বুদ্ধ এই দেশনায় বলে গেছেন, হে ভিক্ষুগণ, সেদিন আমার শরীর ধাতু আমার নিমিত্ত বুদ্ধের রূপ ধারণ করবে। তখন কিন্তু সেই স্থানে কোনো মানব যেতে পারবে না। বুদ্ধিবৃক্ষ বর্তমান যেখানে আছে, বুদ্ধত্ব লাভ করেছিলেন গয়াতে, তখন আমার মনে হয় গভীর জঙ্গল থাকবে। গভীর জঙ্গল থাকবে মনে হয়, মানে আমাদের এই যে বুদ্ধ শাসন শেষ হওয়ার প্রাককালে আর কি, যখন মানুষ অরাজকতার শেষ পর্যায়ে যাবে, তাই সেখানে কোনো মানুষ যেতে পারবে না, না হলে তো মানুষ যাওয়ার কথা। তখন শুধুমাত্র যাবেন দেবতা এবং ব্রহ্মাগণ। দেবতা এবং ব্রহ্মা অগণিত চক্রবাল থেকে হাজির হবেন। তখন গৌতম বুদ্ধের উক্ত নিমিত্ত বুদ্ধ সর্বশেষ ধর্ম দেশনা করবেন, আবার চারিত্র্য সত্য দেশনা করবেন। সকল প্রাণী মুক্তির জন্য সর্বশেষ ধর্মসূত্র বিলিয়ে দিবেন। প্রদীপ শিখা নিভে যাওয়ার আগে বেশি আলোকিত হয়ে জ্বলে, এটা এরপর নিভে যায়। তেমনি বুদ্ধের শাসনের সর্বশেষ কালেও ধপ করে ধর্মের দীপশিখা জ্বলবে ওই একটি বার মাত্র। সেদিন নিমিত্ত বুদ্ধের ধর্মদেশনা শ্রবণ করে 1 লক্ষ কোটি দেব ব্রহ্মা অরহত্ত মার্গফল লাভ করবেন এবং অন্যান্য অগণিত দেব ব্রহ্মরা বিভিন্ন মার্গফলে প্রতিষ্ঠিত হবেন। এই সময়টা বেশি দিন আর নেই, আর মাত্র 2500 বছরেরও কিছু কম।
তখনই গৌতম বুদ্ধ প্রকৃত নির্বাণ লাভ করবেন, যাকে বলে ধাতু নির্বাণ। এই ধাতু নির্বাণের পর জগতে অর্থাৎ পৃথিবীতে বুদ্ধের শাসন আর কিছুই থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে, অন্ধকারময় হয়ে যাবে জগৎ। সত্যগণ আর্যমিত্র বুদ্ধ উৎপন্ন না হওয়া পর্যন্ত নির্বাণের ধর্মসুধা কোনো দিনও লাভ করতে পারবে না, পুরোপুরি বঞ্চিত ধর্ম থেকে। আপনারা সবাই ওই ধাতু নির্বাণ পেতে চান, সেই সময় মানুষ হয়ে থাকলে কিন্তু পাবেন না। তা পেতে হলে দেবতা এবং ব্রহ্মা হতে হবেই। তাহলে অন্তত দেবলোকে যাওয়ার পথ সুগম করে রাখতে হবে, তাই না উপাসক উপাসিকা? স্বর্গে দেবলোকে যাওয়ার মতো যদি কাজ করে না রাখেন, তখন আর হবে না। আচ্ছা, শুধু কি দেবলোকে গেলেই চলবে? এবং দেবলোকে গিয়ে যদি আপনি শুধু হাসি খেলায় মত্ত থাকেন, পঞ্চকামগুণে নিজেকে বিলিয়ে দেন, তাহলে কি নিমিত্ত বুদ্ধের ধর্মদর্শনা শোনার কথা ভুলে যাবেন? আপনারা হয়তো বলবেন, না বানতে আমরা বলবো না। সত্যি যদি আপনারা বলেন, তাহলে আজ থেকে অধিষ্ঠান করতে হবে, আজকে আমি যে পুণ্য করেছি তা আমার অরহত্ত মার্গফল লাভের জন্য, অথবা অন্ততপক্ষে আর্যমিত্র বুদ্ধকে দর্শন লাভের জন্য, অথবা যদি সম্ভব হয় তার আগে এই ধাতু বুদ্ধের বা নিমিত্ত বুদ্ধের ধর্ম শ্রবণ করে অরহত্ত মার্গফল লাভ করার জন্য হেতু হোক, এভাবে অধিষ্ঠান করতে শিখবেন। তো তার মধ্যে একটা অঙ্গুত্র নিকায়ে একটা কথা আছে, তার মধ্যেও নির্বাণ পাওয়ার একটা সুযোগ আছে। আমি যখন অঙ্গুত্র নিকায় গ্রন্থ পড়েছিলাম, ওখানে পরে আমার অনেক শ্রদ্ধা উৎপন্ন হয়েছিল। তখন আপনি যদি দেবলোকে যেতে পারেন, ওখানে ধর্মগতিক দেবতারা আছে, যারা যেই দেবতারা বুদ্ধের ধর্মদেশনা শুনে মার্গফল লাভ করেছেন, অথবা ভিক্ষু সংঘরা মধ্যে দায়ুদের মধ্যে যারা ধর্মদেশনা শুনে ওখানে উৎপন্ন হয়েছেন, সেখানে যদি আপনি জন্ম নেন, ওদের সাক্ষাৎ পান, ওরা ধর্ম আলোচনা করেন, আলোচনা করতে করতে একদিন এই বিমুক্তি ধর্মটা তাদের পরিচিত হয়ে ওঠে। তখন আরও আলোচনা করতে করতে ধর্ম হৃদয়ঙ্গম হয়, তারপরে আস্তে আস্তে মার্গফল লাভের হেতু হয়ে থাকে, মার্গফল লাভ করতে পারেন। এরকম একটা সুযোগ আছে, সেটা অনেক সুন্দর দেশনা। আমি অন্যদিন সুযোগ পেলে ওটা একদিন করব আপনাদের সামনে। ধর্ম দেশনা শ্রবণ করা হয় অজানাকে জানার জন্য, বুঝেছেন, শিকার জন্য। শুধু শুধু শুনে গেলে হবে না, বুঝছেন? আজ থেকে এভাবে অধিষ্ঠান করবেন এবং যা অন্তরে ধারণ করবেন, তাহলে আপনারা স্বর্গে উৎপন্ন হয়ে এমন এক পরিবেশে জন্ম নেবেন, যেই পরিবেশে দেবতারা আপনাদের নিয়ে ওই একই পথের যাত্রী হবেন। তখন আপনারা একসাথে এসে ওই সময়টাতে সামনের সারিতে বসার সুযোগ পাবেন। কেন জানেন? আমরা বুদ্ধ শাসনের অনুসারীরাই বা বুদ্ধ শাসনের অনুসারীদের বুদ্ধ শাসন পেতে ব্যাগ পেতে হবে না। সামনের সারিতে বসে ধর্ম শোনার সুযোগ লাভ করব আমরা, যারা পারামি পূরণ করতে পারি এবং করে যাব। কারণ এই চিত্তের অবস্থা প্রকৃতি আপনারা বিবেচনা করে দেখুন, চিত্ত চেতনা বিভিন্ন রকমের হয় অবস্থার পরিপ্রেক্ষিতে, পরিবেশের পরিপ্রেক্ষিতে। ওই সময় নিমিত্ত বুদ্ধ দর্শন লাভ করলে আপনাদের ভক্তি শ্রদ্ধা গভীর হবে এবং চিত্তের গভীর একাগ্রতাও সমাধি উৎপন্ন হবে। তাই সেদিন ওখানে ধর্ম শুনে সমাধি লাভ করবেন। সমাধি লাভ করে সেখানে বিদর্শন ভাবনা আনয়ন করে স্তরে স্তরে মার্গফলে উন্নীত হয়ে অরহত্ত হয়ে যেতে পারবেন পারামির গুণী। এই গেল ধাতু নির্বাণ, যা আমাদের গৌতম বুদ্ধের সর্বশেষ ধর্মসূত্র লাভ করার সুযোগের কথা।